নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রী ধর্ষণের দায়ে মেহেদী হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 1 লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম সকালে এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিল আসামি মেহেদী হাসান। সে গুরুদাসপুর উপজেলার ব্রিচাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। 2022 সালের 30 জানুয়ারি নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যায় মেহেদী। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে মেহেদীকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা করেন। এরপরই পুলিশ মেহেদী হাসানকে গ্রেফতার সহ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। জরিমানা অর্থ ভিকটিম পাবে বলে রায় উল্লেখ করা হয়। এদিকে রাজশাহী নগরী হেতেমখা এলাকায় 2 ভাই বোন সাদেকুল ইসলাম ও আক্তার জাহান কল্পনা হত্যা মামলায় আরেক ভাই তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আবুল কালাম আজাদ দুপুরে এ রায় দেন। অন্যদিকে ফরিদপুরে 8 বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আমিরুল মৃধাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ শামীমা পারভীন।